আপনারা শুনলেন মহিলা চেয়ারপারসন শ্রীমতী শ্রীময়ী সেনের বক্তব্য। এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন অধ্যাপক অনিমেষ সান্যাল। আমরা তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। অধ্যাপক অনিমেষ সান্যাল। নমস্কার। অনারেবল চেয়ারপারসন অ্যান্ড আদার ডিগনিটারিজ, মঞ্চে এবং আমার সামনে বসা সকলকে জানাই নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সভায় উপস্থিত হয়ে নিজেকে অনেকটা হংস মধ্যে বক যথা বলে মনে হচ্ছে। জোকস অ্যাপার্ট, আসলে এই সভার আমন্ত্রণ পাওয়ার পর থেকেই এক অদ্ভুত আত্মশ্লাঘা অনুভব করছি। কারণ আপনারা মনে করেছেন যে আমার কলম আপনাদের জন্য লড়াই করছে। হ্যাঁ, নারী দিবসের এই পূর্ণ লগ্নে আমি এই বিষয়ে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমার কলম শুধুমাত্র আপনাদের জন্য। আমার খুব কষ্ট হয় জানেন, যখন দেখি মানব সভ্যতার এই চরম শিখরে পৌঁছেও আজও নারীর অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, এই সব বিষয়গুলো নিয়ে আমাদের গলা ফাটাতে হয়, কাব্যের বিষয় করতে হয়। টিভি, নিউজ পেপার, মোবাইল খুললেই চারিদিকে শুধু ধর্ষণ ধর্ষণ। কোন অবস্থায় পথে যাচ্ছি আমরা? খেলা করছে। যাবা যা, কাগজটা দিয়ে আসিস নি? সে তো কখন দিয়ে এসেছি বাবা, না হলে কি আমার রক্ষে থাকতো? ও, তুমি এখানে? এই শোনো না, কালকে ওই নারী দিবসের যে বক্তৃতা করেছিলাম সেটা আজকে নৃত্য করে বেরিয়েছে। তোমরা আমাকে আর সেই ভাগ্য আছে যে আমার কাগজ প্রকাশ করব? যা বলেছি পুরোটা দেখভাল করতেই তো তোর কি। তুমি অন্তত পিন ফুটেও না বাবা। তোমার ছেলে কোন সেন্সে আমাকে সকালবেলায় কাগজ পড়ার কথা বলে বলো তো? বাবা, তোমাদের এসব পিন কাটা রাখো না। আরে নিউজে না আমাকে কোট পড়েছে। কোট? কি বিষয়? ওই তো নারী দিবসে নারীর অধিকার, স্বাধীনতা, এই সব বিষয়ে আর কি বলেছিলাম। অর্থনৈতিক স্বাধীনতা? সময় অসুবিধা তো ওই সময় নিচ্ছে। দেখলে আমি কি ওকে ওই 20,000 চাকরিটা করার জন্য মাথার দিব্যি দিয়েছিলাম? হ্যাঁ, এই মেধা শোনো, আমি না বিশ্ববিদ্যালয়ে পড়াই, যা বেতন পাই তাতে তোমার মতো 2-4 জনকে পোষার মতো ক্ষমতা রাখি। তুমি অদ্ভুত খোকা। আচ্ছা, তুমি বলবে তারপরও চাকরিটা করবে? যা বলছিলাম, কি লেখা আছে সেটা পড়। ও, ওই কালকে বলেছিলাম যে নারীর ক্ষমতায়ন সম্পূর্ণ না হলে মানবাধিকার কোনোভাবে প্রতিষ্ঠিত হয়, আর সম্পূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠা না হলে কোনো সমাজের উন্নতি সম্ভব। ইচ্ছে ছিল রে একটু হাততালি দেওয়ার, পারলাম না। হাতটা করছো বাবা, বড় আমার এই কথা একদিন কোটেশন হয়ে থেকে যাবে। কোটেশন? তোর কথাগুলো তার মানে বাণী হয়ে লেখা থাকবে? হ্যাঁ, সেরকমই বলতে পারো। শুধু
মূল্য দিলে না। এটা ঠিকই বলেছিস রে, তোর যা মূল্য সেটা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। ছাড়, এই বলছিলাম সেন্টারের আয়াতে তুই নিবি না? না, তুষা ছেড়ে গেছে, 2 মাস হয়ে গেল, তা একটা লোকজন দেয়। আচ্ছা বাবা, তুমি কি ভাবো বলো তো? আমি কি সারাদিন হাওয়া খেয়ে বেড়াই? হ্যাঁ, এই স্যালারিও আমি দেবো, আবার লোকও খুঁজতে আমি বেরোবো, মানে হয়? এই তুমি আজ কখন বেরোবে তো? সেকেন্ড হবে কেন? বলছি সব রেডি করা আছে, বাবার খাবারটা একটু গরম করে দিয়ে দিও না। শুনুর আসতে দেরি হবে, আমাকে এই মাত্র ফোন করবে। বাহ, একটা ফোন করে দিলে সব দায়িত্ব খালাস। একজন বয়স্ক মানুষের খাবারের দায়িত্ব, মানে কোনো রেসপন্সিবিলিটি বলে কোনো জিনিস নেই। আরে আমি ব্যবস্থা করতাম, তুমি আছো তাই তো বললাম। তোমাকে কথায় কে হারাবে বলো? সব ছেড়ে একজন সময় কি কাজের লোক খুঁজে দেয় পাওয়া যাচ্ছে না। বলে রেখেছি সেন্টারের লোক তো আবার বাবার কাছে কাজ করবে না, আবার আমাকে একটা অন্য লোক রাখতে হবে। আর তোমার তো আবার সেন্টারের লোক পোষাবে না। দেখা যাক, অনিন্দকে বলে রেখেছি। বাহ, অনিন্দকে বলেছো? তো তোমার এই অনিন্দ আবার এজেন্সি খুলেছে নাকি? তুমি এজেন্সি খুলবে না? আমার প্রবলেমের কথা শুনলো তাই? তো তোমার এই প্রবলেমের কথা তাহলে বাইরের অনেকেই জানে না, তাই? না জানার তো কিছু নেই। কে কে জানে তোমার প্রবলেমের কথা? তুমি ঠিক কি বলতে চাইছো একটু বলো তো? কি বলতে চাইছি সেটা বুঝবে না। বোকা তো তুমি নও মেধা। তোমার ওই অফিস কলিগ অনিন্দ প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় তোমাকে সঙ্গে করে নিয়ে যায়, আবার অফিস শেষে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এটা এমনি এমনি না, আমি কিছু বুঝি না। বোকা বেশ এমনি হবে কেন? এমনি এমনি কেন হবে? একে অপরের সাথে কাজ করি, দুজন দুজনের সুবিধা অসুবিধা বুঝবো না? এই শোনো, তোমার যা ভাব মেয়েটাকে দুটো খেতেও দিলি না? আমি খেতে দিলাম না? হ্যাঁ, ওই এত বলা সত্ত্বেও ওই 20,000 চাকরিটাও কেন ছাড়ে না সেটা তুমি বোঝো? বুঝি বুঝি, খেতে দিলাম। সব বুঝি। সেরিন্দ্রানের সময় তুই তো ট্যুরে গিয়েছিলি, ওই মেয়েটির সমস্ত খরচপাতি করে আমাকে। আমি সবটা জানি বাবা, আর আমার বাবার অসুস্থতার খবর আমাকে সময় মতো কেন জানানো হয়নি সেটাও আমি খুব জানি। গুড মর্নিং স্যার, ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে স্যার, কালকে কাগজে আপনার লেখাটা পড়লাম, দারুণ, কংগ্রাচুলেশন। এই আপনার মধু, মনে রেখেছো? রাখো না। এই হ্যাঁ, আমফুলে একদম অরিজিনাল। আপনার গ্রামের বাড়ি নাকি? না না, এখানকার। ও, আমি মেদামাকে বলেছিলাম অনিন্দকে বলতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চলো চলো। বাবু, হ্যাঁ, এই মধুর দামটা কত? আরে দাঁড়া। আমি হয়তো তোমার কাছ থেকে নাও নিতে ঠিক পারি। আছে ঠিক আছে, অনিন্দকে দিয়ে দিব। সমস্যা কি হচ্ছে? এটা মধুই তো না। অনিন্দ বাবু, দামটা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি বলছি তুমি রাখো তো। এই তোমার সামনে দিয়ে দিলাম, হয়েছে শান্তি এবার? এই অনিন্দ চলো চলো চলো। চলো বাবা অনিন্দ, বলছিলাম ওই কাজের লোকের কোনো সন্ধান পেলে? না মেশমশাই, এখনো পাইনি। তবে আজকে সন্ধ্যায় একজন বন্ধু জানাবে বলেছে, আসলে ওকেও বলে রেখেছে, দেখা যাক। আপনার পরিচিত? না ঠিক আমার পরিচিত নয়, এই আমার বন্ধুরই পরিচিত, ওই বলছিল। দেখুন অনিন্দ বাবু, আসলে বাবা একাই থাকে, আমি ইউনিভার্সিটি, আপনার কলিগ তো আপনার সাথে অফিসে, তাই একজন বিশ্বাসী লোক না হলে তো আর। না না, একদম একদম স্যার, দেখতে তো হবেই। মেধার যে অবস্থা, একদিকে অফিসের চাপ, আর আসি মেশমশাই। হ্যাঁ, বাবা শুরু হয়ে যেন আমি ফোন করে। হ্যাঁ। আর তুমি সাবধানে থেকো। হ্যাঁ, চল তোরা সাবধানে আসি। হ্যাঁ মেশমশাই, আসি। মেধার অবস্থা সম্পর্কে অনিন্দ একটু বেশি চিন্তিত। বাবা, বাবা তুমি ওদের যাওয়াটা একবার দেখলে? ও হ্যাঁ, দেখলাম তো। এই ছেলেটা কিন্তু খুব জানিস, বড় প্রকার। তাই এই এক বোতল মধু দিয়ে তোমার মনটা কিনে নিন। এত সহজে একজন মানুষকে বিশ্বাস করো না বাবা, বড় উপকার, বড় উপকার। তুই দিন দিন কেমন বদলে যাচ্ছিস অনি। আজকাল তোকে বড্ড অচেনা লাগে। তা তো লাগবেই বাবা। দেখো, মানুষের দেখার বিষয়টা আপেক্ষিক। তুমি আমার চারপাশে একটা
দেখো এই ঘটনা ঘটছে তার রেসপেক্ট না, পেপারটা পড়ো। আমি চললাম, আমার কাজ আছে। ঘরের বাইরে কি কোনো অক্সিজেন নেই? শুধুই কি অবিশ্বাসের বিস্ময়? অনেক অনেক দেখে যা, নারী দিবসে মায়ের কাণ্ড দেখে যা। জঞ্জাল থেকে শিশুটাকে কেমন বুকে আঁকড়ে রেখেছে, দেখে যা একবার। অনেক অনেক কি হলো কি? এ আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল যে। আচ্ছা বাবা, এই রবিবারের দিনটা করে কি আমি একটু শান্তি করে আমার কাজকর্মগুলো করতে পারবো না বলো তো? তা দিদি কোথায় গেলেন? এ মা চলে গেছে কেন এখন কালকে রাত্রিবেলা বাজারে ফেলে রে? বাজার করবে কি করে? অফিস থেকে আসতে তো রাত্রি অফিসের পর আড্ডা মারতে বেরোবে, তা রাত্রি হবে না? তোমার ওষুধ কোথায় থাকে? তাও জানে, ওই তো ওইখানে আছে, দেখ। আচ্ছা, এসব কথা বলতে তোর মুখে বাঁধে না? জানতাম জানতাম, কোনটা বলো? ওই তো এই। আচ্ছা, রবিবারের দিন তো নিজেকে একটা অন্তত করে আনতে পারি। জানতাম তুমি এরকমই বল। প্রয়োজন হয় সেটা সম্বন্ধে যদি একটু ধারণা থাকতো না বাবা, তাহলে এরকম এই ননসেন্সের মতো কথাগুলো বলতেন। মিনার তোমার বৌমা তো আমার লেভেলটাই আন্দাজ করতে পারলে। কি আন্দাজ করবো না? কি আন্দাজ করবো? মেয়েটা বলে যাওয়ার পরও তুমি তোমার বাবার ওষুধটা খুঁজে পাচ্ছ না, আবার বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছ। বড় বড় কথা। ছোঁয়া পর্যন্ত বলো, তাকে রেখে যেতে হবে, তোমার বাবার ওষুধটাও তাকে চিনে রাখতে হবে। হ্যাঁ, সাথে কাজ তুলনা করছো বাবা? এই কাজগুলো কি আমার বলো তো? না। না, ধরো সাবধান। যাও যাও, তোমার কাজ করো গে, অনেক কাজ করেছো। বাহ বাহ। তো মাথায় তুলো না বাবা, বৌমা অত মাথায় তুলো না, পরে পস্তাতে হবে। দরজাটা লাগাওনি? আরে ওষুধটা বাবাকে দিয়ে তারপরে তো বাজারে যেতে পারতে। ওষুধ খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে স্যার। সময় লাগছে। বাবা ওরা আসেনি? না রে, এখনো আসেনি তো। তাদের আসার কথা আছে। ওরা মানে? অনিন্দর ভদ্রমহিলাকে নিয়ে আসার কথা আছে। মানে আমি কিছু জানলাম না, আমি স্যালারি দেবো আর মানে ঠিক করে ফেললে আমাদের বাড়িতে চলে আসছে। কালকে আমি ফিরে দেখলাম তুমি রেডি, তাই তোমাকে ডিস্টার্ব করিনি। ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে বাজারে গেছি। কখন বললাম তোমায়? হ্যাঁ, আর তুমি পরশুদিন শোনোনি এখানে বসে ওই ভদ্রমহিলার কথা? শোনোনি? আমার পছন্দ অপছন্দের কোনো মানে মূল্য নেই তোমাদের কাছে? আশ্চর্য। মানে আমি আশ্চর্য হচ্ছি তোমার কথা শুনে। যাকে ভুগতে হচ্ছে না, সেই একমাত্র বোঝে। ও, তার মানে তুমিই বলেছো ওদেরকে আসতে, তাই না? আমার ভোগান্তির কথা বলিনি, বলেছি বৌমার ভোগান্তির কথা, যা তুমি দেখেও দেখতে পাচ্ছ না। ছাড়ো বাবা। এই শোনো, তোমার যদি অপছন্দ হয় তুমি আজকে জানিয়ে দিও। আচ্ছা তোমরা কি শোনার করেছো বলো তো? শোনো, কি? আমাকে দেখভাল করবে, পছন্দ অপছন্দের ব্যাপারে যা বলার আমি করব। তাহলে এই পরিবারের সব ভাইটাল ডিসিশন গুলো তোমরা দুজন মিলে নেবে, আমার কোনো ভ্যালু নেই। না তুমিও নেবে, কিন্তু সবসময় এটা দেখ, অনিন্দ
হ্যাঁ চল চম্পাদি আসো বাবা ওরা এসছে। ও এসো স্যার, এসো। ইনি চম্পাদি ওই যিনি মেশিমার দেখাশোনা করবেন। তা আমি কি করবো? যার দেখাশোনা করবেন আর যিনি দেখাশোনা করাবেন তারা ব্যাপারটা পুরোটা বুঝে নিন। আমার অন্য কাজ আছে, আমি চলে গেলাম। এই শোনো না, তুমি কিছু জানো থাকে জেনে না। আমি জানার পর আবার যদি নতুন কোনো মতামত তৈরি হয় সেটা আবার তোমার জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। আরে কথাবার্তাটা বলে নে না। এই অনিন্দ, তুমি বসো, হ্যাঁ আচ্ছা। আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো। ঠিক আছে স্যার বলছি আপনার যদি কিছু জানার থেকে আপনি জেনে নিন না। না অনিন্দবাবু, দেখুন এই ফ্যামিলিতে আমি শুধু টাকা দেওয়ার মালিক। আপনি যখন ওকে এখানে এনেছেন তাহলে নিশ্চয়ই ওনার সব খবরাখবর নিয়েই এসেছেন। হ্যাঁ ওই যতটুকু পেরেছি। তা স্যালারির ব্যাপারে আলোচনা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ 12,000 আর ইয়ারলি 500 ইনক্রিমেন্ট। 12,000 এ তো হাফ অফ ইওর পুলিশ স্যালারি মশাই। হ্যাঁ তা আপনার বাড়িটা কোথায়? বাপের বাড়ি চাঁপা। 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 আচ্ছা 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 আচ্ছা, আপনি কি বিবাহিত? না, বিবাহিত নন? হ্যাঁ? আচ্ছা নরেন্দ্রবাবু, হ্যাঁ ছুটি টুটির ব্যাপারে নিশ্চয়ই আলোচনা আছে। না ওই ব্যাপারটা একটু আমার সাথে ছুটির ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে না স্যার। আচ্ছা আমার বিশেষ কোনো যাওয়ার জায়গা নেই। আচ্ছা দাদা সংসার হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু ওই স্যালারি পাওয়ার পর দাদা ভাইয়ের সংসার আবার নতুন করে খুলে যেতে পারে। কি বাবা, তাই না? এই অনিন্দ, হ্যাঁ চা খাও। ও দাও 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 কখন থেকে মনটা চাচা করছিল গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা চা করবি? আমাকে দেখিয়ে দিলে আমি তো করে আনতে পারতাম। সে তুমিই তো করতে। আজ এলে অন্নবাবু, আপনার কবিতা হলে আপনার মনের খবরটা ভালো লাগে বলছেন। তাই তো মনে হচ্ছে। ভদ্রলোক বাড়িতে এলে না, চা দেওয়া একটা ভদ্রতা, তার জন্য মন বুঝতে হয়। চম্পা দি, চল আমরা ভেতরে গিয়ে চা খাই। বাবা তুমি স্নান করবে তো? হ্যাঁ রে চল। অনিন্দ হ্যাঁ? বাবা বসো। আচ্ছা ঠিক আছে। এই অনিন্দ, তুমি কিন্তু আজ খেয়ে যাবে। আরে না না আমি উঠবো আমি আমি কাজ কিচ্ছু শুনবো না, আমি আরে করে মেয়েটা দিচ্ছি, তুমি খেয়ে যাবে। আরে বসুন বসো, বসো। বসুন। আপনার কলিগ সেই সকালবেলায় সব কাজ ফেলে রেখে আপনার জন্য তারপরে রান্না বান্না করছে। এখন চলে যাব বললে হবে? হ্যাঁ বসুন, বসুন, বসুন। অনিন্দবাবু, এই মহিলা মানে চম্পা আপনার ঠিক কতটা পরিচিত? না স্যার ঠিক আমার পরিচিত নয়, আমার এক বন্ধুর পরিচিত। ওর সাথে ট্রেনে আলাপ হচ্ছিল বুঝলেন, ওই বসিরহাটের চাপা ওইখানেই বাড়ি, এইটুকুই আমি জানি। বেশ, এইটুকু জানাতে আপনি ওকে নিয়ে আমাদের বাড়ি, হ্যাঁ অনিন্দবাবু? আচ্ছা নিজের বাড়ি হলে এরকম মতো কাজটা আপনি করতে পারতেন। হ্যাঁ এখন মনে হচ্ছে ভুল করে ফেললাম স্যার। বলছি আপনি চাইলে আমি কিন্তু ওনাকে নিয়ে হ্যাঁ, এনেই যখন ফেলেছেন কদিন থাক। বসিরহাট, ওই চাপা পুকুর বসিরহাট, আমার ওদিকে আমার ডিপার্টমেন্টের একজন পিওন ওখান থেকে আসে, আমি ওর সব খবরাখবর নিয়ে নেব। আসলে স্যার আমার মনে হয়েছিল এইটাতেই যথেষ্ট হবে। সেটা আধার অনিন্দবাবু, এর বাইরেও মানুষের অনেক পরিচয় থাকে। ঠিক বলেছেন স্যার। সত্যি কথা বলতে আমার অতটা ডিটেলস না জানা হয়নি জানেন। ওই চম্পাদিকে দেখে মনে হয়েছিল অনেকদিন খাবার জন্য। আসলে ওই দিককার মহিলারা না অনেকেই এখন এইভাবেই জীবিকা নির্বাহ করছে। আর সত্যি কথা বলতে এই কাজটা চম্পাদের খুব দরকার, ওই জন্যই। অনিন্দবাবু, এই পৃথিবীতে অনেক মানুষের কাজের প্রয়োজন, তাই বলে আমার বাড়িটাকে তো আর আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বানিয়ে ফেলতে পারি না। বলুন বেশ, তাহলে আমার কি কর্তব্য যদি একটু বলে দেন। না, এনেছেন ঠিক আছে। আসলে আপনার ওই চম্পা, ওর প্রয়োজন আর আপনার কলিগের দরকার, দুটোর থেকেও আমার বাড়ির সিকিউরিটিটা কিন্তু বেশি জরুরি। জানি স্যার, আসলে কি বলুন তো এই সব কিছুর পরেও না মানুষকে বিশ্বাস করার একটা বদ অভ্যেস আমার মধ্যে থেকে গেছে। বুঝতে পেরেছি। আসলে মানে কলিগের জন্য খুব তাড়াহুড়ো করে একটা গভর্নেন্সের ব্যবস্থা করে তার কাছে বেশ একটা হিরো হতে চেয়েছিলেন। অনিমেষ বাবু, আপনি চম্পাদিকে রেডি থাকতে বলবেন, সকালে এসে আমি ওনাকে নিয়ে যাবো। দারুণ দারুণ। সঙ্গে
রিভার্সাল অ্যাটাক শুরু করে দেবেন। হ্যাঁ, আপনার কলিগের চোখে আমাকে আরো নিচে নামাতে চাইছেন, তাই না? বিশ্বাস করুন, এর আগে নিজের চেষ্টায় নিজেকে এতটা নিচে নামালে না আমি আর অন্য কাউকে দেখি। আপনার এই ইমেজটা কিন্তু আমার কাছে ছিল না স্যার। এটা আপনার কলিগের ব্যর্থতা হতে পারে। আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার কলিগ এত কষ্ট করে রান্না বান্না করে আমার উপর রাগ করে এভাবে চলে যাবে? ওটা নিয়ে আপনি ভাববেন না, মেধার সাথে আমি আলাদা কথা বলে নেব। হ্যাঁ, আসি। এটার সাথে আলাদা করে কথা বলে না বলাচ্ছি। খাবার রেডি, অনিন্দ চলো। চলে গেছে তোমার অরিন্দ? না, বলে গেল যাওয়ার সময় যে নিভৃতে তোমার সঙ্গে কথা বলে। তুমি নিশ্চয়ই কিছু বলেছো ওকে, না? না না, কয়েকটা সত্যি কথা ওকে জিজ্ঞেস করলাম, সহ্য করতে পারলো না। আবার কি হলো? ওর ফোন করার কে? রাখো, কারো ফোনটা করতে দাও ভাই। রাখো। ফোন করা। বাজাও। ফোন করছি। আমি খুব ভালো করে বুঝতে পারছি এত বলা সত্ত্বেও তুমি ওই 20,000 চাকরিটা কেন ছাড়তে চাও। মনোবেদা, তোমাকে এবার ওই চাকরিটা কিন্তু ছাড়তেই হবে। তুমি অধ্যাপক অনিমেষ সান্যালের স্ত্রী। সামান্য ওই কটা টাকার জন্য। টাকার বাইরেও কিছু থাকে, হ্যাঁ? জানি জানি কিচ্ছু জানো না। তোমার সব জানা ওই কলাম লেখা আর বক্তৃতা দেওয়ার জন্য। একটা মেয়ে তার কাজের জন্য কতটা কম্প্রোমাইজ করে। সব জানি, সব। তার মধ্যে থাকে সঙ্গ পাওয়ার একটা খুব বড় আকাঙ্ক্ষা। খুব গায়ে লেগে গেল না? খুব গায়ে লেগে গেল, খুব সত্যিটা বলে ফেললাম। আমাকে তো এসব নিয়ে বসে থাকলে চলবে না। সন্ধ্যাবেলায় আমাকে ঘন্টাখানেক টিভিতে বসতে হবে। এই উপমহাদেশের নারীর অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা এসব নিয়ে গলা ফাটাতে হবে। নারীর অধিকার, নারীর অধিকার নিয়ে কথা। বৌদি, বৌদি, ও বৌদি, বলছি, আমি কি রান্না করব? হ্যাঁ করো, রান্না করো। কি রান্না করবো যদি বলে দাও। কি করবে বলো তো? দাঁড়াও, কেমন যেন সব। একটু জল দাও। গলার কাছে একটা কষ্ট আটকে আছে না, জল দিয়ে গিলে ফেলে। গিলে ফেলবে? হ্যাঁ, আমার মা বলতো। তোমার মা বলতো? হ্যাঁ, ঠাম্মু যখন খুব কষ্ট বলতো জল খা, জল খা। কষ্ট হলে আমার মা বলতো মায়া মানুষের কষ্ট নেত, ওটারে জল দিয়া খাইয়া ফেলতে হয়। এমনি দেখবি সব হজম হয়ে যাবে। তোমার নাম বুঝি বুদ্ধি? হ্যাঁ, আমার মা বলতো। আমার ঠাম্মু আমার পরিণামে ডাকতো। জানো তো, আমি না আমার মায়ের পাশে শুতাম। রাতের অন্ধকারে খুব কষ্ট হলে চোখ দিয়ে জল গড়ালে মা ঠিক বুঝতে পারে। ও বউ, কি রান্না হবে? হ্যাঁ, কি রান্না করবে বলো তো? এত কিছু বাজার করলাম, আজ আবার ছুটির দিন। চম্পাদি, হ্যাঁ তুমি বানিয়েছ, তার আগে ব্রেকফাস্টটা করে নাও। হ্যাঁ, ওখানে ব্রেড আছে। ও বৌদি, ওই যে পাউরুটি টোস্টার আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, একটু কড়া করো চম্পাদি। আচ্ছা, ওনার তো আবার একটু কড়াই পছন্দ। আর আর হাফ বয়েল দিই। হ্যাঁ, আর বৌদি তোমার জন্য কিছু? আর আমার জন্য আমি খেয়ে নেবো এখন। বৌদি, রান্না কি হবে বলে দিচ্ছি। শোনো, বাবারটা আমি করে নেব। কেন বৌদি? আমাকে দেখিয়ে দিলে আমি তো করে দিতে পারবো মেশরটা। তুমি বরং চালে যাও। আচ্ছা।
বলছো মা? হ্যাঁ, বুঝতে হবে মানে? হ্যাঁ, এত কষ্ট করে তুমি 2 মাস ধরে এই ব্যায়ামগুলো শিখিয়ে আমাকে আজকে দাঁড় করিয়ে হাঁটাচ্ছ, আর তুমি আমাকে বলছো বসতে? না না, আমি করবো না। হ্যাঁ হ্যাঁ সে আবার তুমি তুমি করছো। হ্যাঁ, কতবার বলেছি না তুই বলবে? সে ঠিক আছে, তা না হয় বললাম। আচ্ছা তুই বল তো মা, আগের জন্য তুই আমার কে ছিলি? হ্যাঁ আগের জন্মে? হ্যাঁ, এই জন্মেই কারো কিছু হতে পারলাম না তুমি এসো, তারপরে আগের জন্ম। না না, ওটা বললে হবে না, তুই নিশ্চয়ই আমার কেউ ছিলি। হ্যাঁ আচ্ছা বলছো যখন ছিলাম, হ্যাঁ, তোমার ভাড়া করা মা ছিলাম তো। সে কি রে? হ্যাঁ, ভাড়া করা হতে যাবি? আচ্ছা আমার আসল মা হতে তোর কিসের আপত্তি বলতো? হ্যাঁ, আগের জন্মে আসল মা হলে এই জন্মে এমন ভাড়ার জীবন কেন পেলাম বলো দেখি? হ্যাঁ, এই সংসারে কেন এমন সব সম্পর্কগুলোর জন্য ভাড়া খাটতে হয়? মানে কত কিছুই তো চেয়েছিলাম, মেয়ে হতে চাইলাম, হলাম ভাড়া খাটার মেয়ে। বউ হতে চাইলাম, না থাক, থাকবে কেন? মা হতে পারলাম কই। সংসার চাইলাম, তাতেও ওই ভাড়ার গল্প। ছাড়ো ওসব কথা। আরে ছাড়বোটা কেন? হ্যাঁ, আচ্ছা তুই কে? চাপা ফুল গো, চাপা ফুল। চাপা? হ্যাঁ, ঝরে যাওয়া চাপা ফুল। পুজোতেও তেমন লাগে না, মালতীপুরে চাপা ফুল। চম্পা, কি দেখছো অমন করে? তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো মা? আমি ভাড়া খাটা মালিক, ঘরে ছাড়ার মালিক না। মালিক চাইলে থাকবো, আর না চাইলে চলে যাবো। আরে মালিক চাইলেই হলো নাকি? হ্যাঁ, তোর মন বলে কিছু নাই? এই মরেছে রে, আমার আবার মন টন। পকেটে রেস্ট থাকলে তবেই কিনা মন কি চাইছে তাই নিয়ে ভাববো। তবে মিথ্যে কথা বলবো না বিশু। হ্যাঁ 1 বছর তো অনেকবারই ঘুরলাম, হ্যাঁ, তোমার আর বৌদির জন্য না কেমন একটা মায়া পড়ে গেছে। সেটা আমি বুঝি রে মা, খুব বুঝি। ফিজিওথেরাপিস্ট ছেলেটা ব্যায়ামগুলো শিখিয়ে দিত ভালোই, কিন্তু এগুলো তো একা একা করা যায় না। আর পাঁচুর মা তো নিজের শরীর নিয়েই ব্যস্ত থাকতো। তুই আসার পর কত যত্ন করে ব্যায়ামগুলো করালি, সেই জন্য তো আজ আমি দাঁড়াতে পেরেছি, হাঁটতেও পারছি। এই একদম তোর জন্য করবে না তো। ও টাকা পাচ্ছি, ভালো কাজ করছি, চেষ্টা করছি। আর তাছাড়া বৌদি তো এর জন্যই আমাকে এখানে এনে কে রেখেছে। বলিস? তার জন্য বৌদিকে কত কিছু সহ্য করতে হচ্ছে। বলছিস তুই? সব জানি গো মেশো, সব বুঝতে পারি। কি বুঝতে পারিস? এই যে বৌদিদি কাজ করতে যায়, দাদা বাবু সেটা চায় না। অনিন্দ দাদা বাবুকে নিয়ে সন্দেহ করে, বৌদিকে সবার সামনে অপমান করে। না 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 মা, এসব নিয়ে তুমি মাথা ঘামাবে না, ওটা ওদের ব্যাপার, ওদেরকেই ছেড়ে দাও। হ্যাঁ, ভাগ্যের হাতে মার খেতে খেতে মানুষ চিনতে শিখেছি গো মেশো, বিশেষ করে ওই পুরুষ মানুষ। দেখ, তুমি শিগগির বসে পড়ো। দেখ দেখ, বৌদি, কি ব্যাপার? এত দেরি হলো তোমার দরজা খুলতে? কি করছিলে? বাবা, হ্যাঁ রে, তুমি এখনো ঘুমোওনি? না চম্পা কি বাবা ঘুমোয়নি? তার মানে মেশো বায়না করলো। তুই এত সকাল সকাল মা? আগে তুমি বলো, তুমি ঘুমোওনি কেন? আমার তো শরীরটা খারাপ হলে সেই আমাকে আরে না, দেখতে হবে না। বাবা, তুমি এরকম রেগে থেকো না তো সবসময়। আমার কিছু ভালো লাগছে না, চম্পাদি সরব। বাবু, একটা জিনিস দেখবে না? আমার কিছু ভালো লাগছে না, তুমি যাও। বৌদি দেখো না, বৌদি দেখো। বৌদি, ও বৌদি, চম্পাদি
চম্পাদি দেখো তাকাও। তুমি হাঁটছো? এই মেয়েটার জন্য দুপুরে কিছুতেই ঘুমোতে দেয় না। তুমি অসময়ে অফিসে কোনো শরীর টরীর ঠিক আছে তোমার? আমার চাকরিটা বোধহয় করতে পারলাম না বাবা। কেন? তোমার ছেলে ম্যানেজমেন্টে ফোন করে সেই জন্য তুই না 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 আজ হাফসিএল আর দুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি। ভালো করছিস, অবধি দুদিন বিশ্রাম নে। বলছি তোমাকে কিছু খেতে দেবো? না অন্য কিছু লাগবে না, দেখো ওই ব্যাগের মধ্যে টিফিনটা আছে, ওটাই দাও আমার। চম্পাদি তুমি একটু ভেতরে যাও, বাবার সাথে আমার কিছু কথা আছে। কে আর কি লুকাবি রে মা, ও সব বোঝে। মানে আমার চাষাবাদ কি বলতো জানো বৌদি? কষ্ট করো কিন্তু নষ্ট হয়ে না। আমি না প্রথম দিন থেকে তোমার কষ্টটা ঠিক বুঝতে পেরেছিলাম। না না ঠিক সেটা নয়, হয়তো ওনার দিক থেকে উনি ঠিক। বাবা হ্যাঁ আমার কাজটা বোধহয় ওনার জন্য অসম্মানজনক। কি বলছিস মাতুল? অসম্মানজনক হতে যাবে কেন? আমি বলছি সম্মানজনক। তুমি তোমার সংসারের সমস্ত কাজ পরিষ্কার করে তুমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা করছো, কারণ দয়া দাক্ষিণ্য তো নিচ্ছ না। কিন্তু প্রত্যেক দিনকার এই অশান্তি তোমার ভালো লাগছে না বাবা? জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু তুমি কাজটা ছেড়ে দিলে সব নষ্ট, সব। অন্যায্য আবদার মেনেছ কি, যার আবদার মানছো সেও শেষ, তুমিও শেষ। ও মা, অমন করে কি দেখছো? ভাবছো কথাগুলো কোথা থেকে বলছি? তো এক জীবন থেকে পেয়েছি গো বৌদি। এসো এসো ফের এসো। আরে আমার কথা ছাড়ো, মেশোকে দেখো, ছেড়ে না দিয়ে কেমন করে উঠে দাঁড়াতে হয়। এসো তো এসো, ফের এসো। যা দুটো মুখে দিয়ে নে। তো একটা জীবন। কি হয়েছে চম্পাদি তোমার? বলবে না আমার? দেখো তো কে এসছে, সেলসম্যান বলে বলো আমি বাড়িতে নেই। হ্যাঁ চাকরিটা কিছুতেই ছাড়বি না মা। বাবা চম্পা দিলে তুমি ঘুমোতে যাও। হ্যাঁ যাও। কে চম্পাদি? আমি কি বাবা, এই সময় তুমি বাড়িতে? তোমার তো জানা উচিত আমি কেন এই সময় বাড়িতে, জানো না তুমি? জানা উচিত বলছো? দাদা কিছু খেতে দেবো? থাক, এটা তুমি দাঁড়াও, বসো। আচ্ছা চম্পা, তোমার জিনিসপত্র গুছিয়ে দিতে কতক্ষণ লাগবে? মানে মানে ওকে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? বলছি কেন বাড়ি ছেড়ে চলে যেতে হবে? একটু সবুর করো, সবটা বলছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও। সত্যিটা জানলে না তুমি শিউরে উঠবে বাবা। আরে কি হয়েছে নাকি বলবে তো? তোমার ওই অনিন্দকেও আসতে বলেছি, আসুক, ওর কাছ থেকে সবটা জেনে নিও। তুমি কিন্তু এখনো বললে না ওকে কেন এখান থেকে যেতে হবে। তুমি তো অনিন্দকে খুব বিশ্বাস করো না বাবা। তোমার ওই সাধের চম্পা, ও একটা প্রস্টিটিউট। কি বলছো কি তুমি? তুমি কি শিওর? ইয়েস, 100%। আমার অফিসের পিয়ন জয়ন্ত আজকেই আমাকে কনফার্ম করেছে। অনিন্দকে রেখেছি, ও আসুক, ও আসলে এই বাড়ি থেকেও চলে যাবে। আমি কিন্তু শিউরে উঠলাম না, এতটুকু শিউরে উঠলাম না। তোমার কথা অনুযায়ী ও যদি সত্যি এই পেশার সঙ্গে যুক্ত থাকে বা থাকতো, তাহলে আমাদের কি এসে যায় বলতে পারো? আর ওর কাজের কথা যদি বলো, সে ব্যাপারও একদম পারফেক্ট। তুমি কি এগুলো শোনার পর আমার অফিসে ফোন করেছিলে নাকি? ইয়েস, একদম ঠিক করেছে। ওই মহিলা একজন প্রস্টিটিউট, ওকে এ বাড়ি থেকে যেতেই হবে। আর সঙ্গে আর তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, চম্পাদির এই বাড়িতে থাকাটা না আমার বাইরে কাজ করাটা? বলতে গেলে দুটোই। ওই মহিলাকে এই বাড়ি থেকে যেতে হবে। আর 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 ও আমাকে চাকরিটা ছাড়তে হবে, তাই তো? প্রফেসর স্যান্ডাল,
হ্যাঁ? ভাবছেন তো আপনার এই অপূর্ব প্রায় বাবা কিভাবে আজ দাঁড়িয়ে আছে? বাবা তুমি হ্যাঁ, আমি 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 আর পঙ্গু নয়। কেন জানো? ওই মেয়েটির জন্য। আর সত্যি বলতে আর যদি আমি দাঁড়াতে নাও পারতাম, তাও তোমার কাছে প্রশ্ন রাখতাম, কোন সামাজিক নিয়মে তুমি ওকে চলে যেতে বলছো? বাবা বাবা আমি সামাজিক নিয়ম মেনেই বলছি। কোনো প্রস্টিটিউট একটা গৃহস্থ বাড়িতে থাকতে পারে না, থাকাটা সমীচীন নয়। আরে আমিও তো বলছি ওর কোন কাজে বা ব্যবহারে প্রস্টিটিউটের লক্ষণ পাওয়া গেছে। আমরা কি শিওর? অস্বীকার করবো না বউ, আমি একসময় সে কাজ করেছি। চম্পাদি, তবে ওই যে তুমি বললে না বেশ্যার লক্ষণ, আমি জানি না তাদের আবার আলাদা করে কোনো লক্ষণ থাকে যা দেখে বোঝা যায় তারা বেশ্যা। না না চম্পাদি, তুমি বিশ্বাস করো আমি তোমায় সেভাবে বলতে চাইনি। জানি, তবে লক্ষণ প্রকাশ করি বই। যারা সে লক্ষণ দেখতে চায় অবশ্যই তাদের কাছে প্রকাশ করি। আমাকে কি চলে যেতে হবে? অনিন্দকে ডেকেছি, ও আসলে তুমি চলে যাবে। আবার বলছি, ও কেন চলে যাবে সেটা তুমি এখনো বললে না। বাবা তুমি সিম্পল ব্যাপারটা কেন বুঝতে চাইছো না বলো তো? একজন প্রস্টিটিউট সে আমাদের এই বাড়িতে কি করে থাকবে? ওর পেশা কি সেটা পারমিট করে? আরে ও তো বলছে ও আর এই কাজ করে না, চলে গেলে তো আবার সেই বুঝলি না মা? হ্যাঁ, ওকে তাড়ানোর আগে তোর চাকরিটা ছাড়ানোর সমস্ত বন্দোবস্ত ও করে ফেলেছে। তাহলে তো তোমার আর চিন্তাই রইল না মেশো। বৌদি এখন সব সময় তোমার দেখাশোনা করতে পারবে। আর দাদা একটা কথা, না না আমাকে রেখে দেওয়ার অনুরোধ করবো না। বলছি আমি যদি বলতাম আমি বেশ্যা নই, আপনি কি প্রমাণ করতে পারতেন যে আমি বেশ্যা? আমি কোনো প্রমাণ দিতে বাধ্য নই। অনিন্দকে ডেকেছি, তুমি তোমার টাকা পয়সা বুঝে নিয়ে চলে যাবে। আরে এই তো অনিন্দ বাবু, আসুন আসুন, বসুন। চম্পাদি, অনিন্দ, চম্পা এখান থেকে কোথাও যাবে না। আমি বলছি ও যাবে, ওকে তুমি আটকাবে না বাবা। বাবা বাবা তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো, আমি আমি ওর থেকে অনেক ভালো কাজের লোক তোমার জন্য ব্যবস্থা করবো। শোনো, হাত ছেটালে না কাকের অভাব হয় না। আপনি চাইলেও আমি এখানে আর থাকতে দেবো না। এই মেয়ে, পুরোটার কথা একবার ভাববি না? হয়তো ভাবা উচিত, কিন্তু অকারণ জটিলতা বাড়াবেন না মেশোমশাই। বরং চল আপনাকে ঘরে দিয়ে থাক থাক, আমাকে আর সাহায্য করতে হবে না। থাক। আমি একা একা যেতে পারবো। একা যাওয়ার পথটা তো তুই দেখালি মা। এবার তাকিয়ে তাকিয়ে দেখ। এই কোন জটিলতার কথা বলছো? হ্যাঁ, ব্যাপারটা একদম সরল। অনিন্দ যদি সঠিক ভাবে সব খোঁজ খবর নিয়ে এখানে নিয়ে আসতেন, তাহলে এসব অবাঞ্ছিত ঘটনাগুলো ঘটবে। সান্যাল, দেখুন আমি কথা বাড়াতে চাইছি না, কিন্তু একটা কথা বলতে না কোনো দ্বিধা নেই। ওই আমি যদি আগেও জানতাম না যে একজন প্রস্টিটিউট তার পেশা ছেড়ে ওই সমাজ প্রচলিত কোনো পেশা বেছে নিচ্ছে, তারপরেও কিন্তু আমি চম্পা থেকে এই বাড়িতে নিয়ে আসতাম। তার কারণ কি জানেন? তার কারণ চম্পা যে অপরাধী নয়। সেটা তো আপনার বিবেচনা মশাই, তো আপনার মতো আমার মহান সাজার কোনো ইচ্ছা যে নেই। কারণ তুমি সভা সমিতি টিভিতে নারীবাদী বক্তৃতা দিয়ে ইতিমধ্যেই মহন। বাবার মতো আমিও চাচ্ছি চম্পাদের বাড়িতে থাকুক। তুমি হয়তো ভুলে যাচ্ছ মেধা, ওর বেতনটা কিন্তু আমি দিই। আপনারা কিন্তু অযথা তর্কে জড়াচ্ছেন দাদা। ভদ্রলোকের বাড়িতে সেটা মানায় না। তুমি চাইলেও আমি এখানে আর থাকবো না। তুমি বাবার আর আমার কথাটা ভেবে একটু তুমি না বল, বিশ্বাস করো আমি না ওই মুখোশ পরা ভদ্রলোকগুলোকে একদম সহ্য করতে পারি না। বরং সেই সব মানুষগুলোকে অনেক বেশি বিশ্বাস করি যাদেরকে সামনে থেকে দেখলে বোঝা যায় তারা কেমন, সহজে বুঝতে পারে। সাবধান হওয়ার হলে হয়ে যায়, ভালোবাসতে ইচ্ছে করলে ভালোবাসি, আর ঘৃণা করতে হলে ঘৃণা। সব জেনে বুঝে আমাদের কাছে পুরো ব্যাপারটা কেন লুকিয়েছিলে? হ্যাঁ, এখন বড় বড় কথা হচ্ছে না? কি বলতে চাইছেন বলুন তো আপনি? হ্যাঁ,
বিষয়ে আমিও তো চম্পা থেকে কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমিও কোনো পোস্টার মেরে ঘুরি। দিন দিন আমার এই মাসের টাকাটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। এই মাসের টাকা মানে? তুমি তো এই মাসে যা 10 দিন কাজ করেছো। হ্যাঁ, পুরোটা দিতে হবে, কারণ আমি নিজে কাজ ছাড়ছি না, আপনি দিচ্ছেন। দেখো কাকে এনেছিলেন আমাদের বাড়িতে, দেখো। চম্পাদি, চম্পাদি প্লিজ, আমি দিয়ে দিচ্ছি তোমায় টাকা। তুমি দিতেই পারো, কিন্তু টাকাটা আমাকে না দিয়ে তা দিয়ে একটা বড় আয়না কেন, যাতে একজন ভদ্রলোক নিজেকে পুরোটা দেখতে পায়। দিন, আমার টাকাটা দিন। টাকা নাই, টাকা নাই, টাকা এই না, আলো তো টাকা। তো বেরো আমার বাড়ি থেকে। এ আনন্দবাবু নিয়ে যান এখান থেকে। সমাধি বেশ্যামাতি কথা বল। ছি! কি ব্যাপার? তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? বৌমাকে চাকরিটা করতে দিবি না তাই। বাবা, বাবা আমি তো যথেষ্ট ইনকাম করি, ওর কাজ করার কি দরকার বলো তো? ও গুছিয়ে সংসারটা করুক, তোমার দেখাশোনাটা ঠিকঠাক করুক। আচ্ছা হাজবেন্ড হিসেবে এটা কি আমার খুব অন্যায় চাওয়া বলো তো? মেয়েটাকে সেই জন্যই তাড়ালি। কারণ মেয়েদেরকে প্রস্টিটিউট সাজানো যে অনেক সোজা কাজ বাবা। তুই চাকরিটা কিছুতেই ছাড়বি না মা। কি বলছো কি বাবা? আবার ও অনিন্দর সাথে নতুন করে আর কোনো কাজ কি আমাকে জোগাড় করে দেবে বলতে পারো? আমার একার ইনকামে তোমার পোষাচ্ছে না? না পোষাচ্ছে না? না অনিন্দর সাথে আবার ভর্তি তোমার নারীর অধিকার আর অর্থনৈতিক স্বাধীনতার উপর বক্তৃতাটা যেন কবে? চলো মেধা, কোনো ঘুমো নেই? এই মেধা, ঘুম আসছে না? তুমি এখনো আমার উপর পড়ে আছো তাই না? এই মেধা, আরে 3-3টে দিন তো কেটে গেল, এখনো তুমি আমার উপর রাগ করে আছো না? মেধা শোনো না, এই মেধা শোনো না, আজকে খুব ইচ্ছে করছে, শোনো প্লিজ। আমার ভালো লাগছে না। শোনো না মেধা, মেধা ছাড়ো, ছাড়ো না বলছি না, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন তোমার এই
অনিন্দর কথা মনে পড়ছে বোধহয়। একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? বাজে কথা? একদম বাজে কথা বলবে না তুমি। বাজে কথা? কি হলো? আরে এই বয়সে আবার কিছু বাঁধিয়ে ফাঁধিয়ে ফেললে নাকি ও? এই মেধা উনি শোনো না, আজকে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। শোনো না, চম্পাদিকে আমরা খুন করেছি অনি। ওর বেঁচে থাকার সমস্ত সম্ভাবনা আমরা নষ্ট করে দিয়েছি। শোনো মেধা, ওটা একটা অ্যাক্সিডেন্ট। একজন বদ্ধ বয়সী মহিলা দেখে শুনে রেল লাইন পার হতে পারেনি, তার দায় কি আমার? এখান থেকে চলে যেতে না হলে তো আর ওকে হতো তাও হতো। আমার অফিসের পিয়ন ওই জয়ন্ত বলছিল আমরা যে স্যালারির টাকাটা ওকে দিয়েছিলাম তার একটা নতুন মোবাইল কিনেছিল। দেখো হয়তো সেই মোবাইলে নতুন কোনো ক্লায়েন্ট ধরতে যাচ্ছিল। প্লিজ অনি, তুমি এতটা ইনসেন্সিবল হতে পারো না। আজ খবরটা পাওয়া থেকে 2 দিন হয়ে গেল, আমি কিছু খেতে পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, বাবাকে খবরটা আমি দিতে পর্যন্ত পারিনি। মানুষটার দিকে আমি তাকাতে পারছি না। পাপ থেকে আমাদের মুক্তি হবে কি করে অনি? তুমি একটু সেন্সিবল হতে। সেন্সিবিলিটি দেখানোর জায়গা ওটা জবর করে বেডরুমে এগুলো মানায় না। তুমি প্রয়োজনে সেন্সিবিলিটি দেখাবে? ও সেই ইন্টেলেকচুয়াল কথাবার্তা, সেই শালা প্রগতিশীল নারীবাদী। শোনো শোনো, যে কোনো মৃত্যুই না দুঃখ মানছি, তাই বলে সেই দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে তুমি তোমার আমার থেকে দূরে করে রাখবে মেধা। প্লিজ প্লিজ মেধা, এসো না প্লিজ। অনি, অনি ছাড়ো! আমার ঘৃণা করছে তোমাকে। ঘেন্না করছে? হ্যাঁ আমাকে ঘেন্না করছে? হ্যাঁ ঘৃণা করছে তোমাকে আমার। ঘেন্না না? হ্যাঁ। আজকে তোর আমি সব ঘেন্না ছুটিয়ে দেবো। ঘেন্না না? অনি, ঘেন্না করছে? অনি, এই ঘেন্না তুই বহুদিন ধরে পুষে রেখেছিলি না? অনি ছাড়ো অনি! সব ঘেন্না আজকে অনি! তুই অনি সব ছাড়ো অনি! অনি ঘেন্না। ছাড়ো! অনি কি করছো অনি? ছাড়ো! ব্লাডি ফ্রি! রেপ, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে কি তুমি মঞ্চ কামাও না? ওই গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না হিপোক্রিট! আমি তোর হাজবেন্ড না শালি, হাজবেন্ড। অনি! তুমি আমাকে একদিন ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ আমি আজও তোকে
আমাকে? হ্যাঁ। জানো তো আমার চাষাবাদ কি বলতো? কষ্ট করো কিন্তু নষ্ট হয়েও না। তুমি নিজেকে নষ্ট করো না বৌদি, নিজেকে সরিয়ে নাও। কি করে সরায় বলো তো? ও তো আমাকে একদিন ভালোবাসা ভালোবাসা মরে গেলে ভালোবেসে ধরা হাত হাত কড়ি হয়ে বাঁধে। না না না, তুমি নিজেকে নষ্ট করো না বৌদি। নষ্ট তো করিনি আমি, আর শরীরে বাঁচি না, মনে বাঁচি, তাই মনকে অনেক দূরে সরিয়ে নিয়েছি। হ্যাঁ, শয়তানরা আমাদের মতো মেয়েদের দালালের কাছে বিক্রি করে পতিতা বানায়। মুখোশ পরা ভদ্রলোক তার নিজের বিছানায়, সেখানে কোনো আর কাকি থাকে না। তাহলে এখন আমি কি করব চম্পাদি? জানি না, তবে আমি কিন্তু শরীর মন সব নিয়ে চলে গেছি অনেক। আমি তো বাঁচতে চেয়েছিলাম চম্পাদি, তুমি কি আমাকে মরতে বলছো? না না, কোনো এক দেশের মেয়েরা ভেবেছে পুরুষদের কিচ্ছু দেবে না, না দেবে শরীর, না দেবে মন, কিচ্ছু না কিচ্ছু না। হ্যাঁ, আর মন শালা পুরুষ। সাউথ কোরিয়ার 4B মুখ ফিরিয়েছে ওরা। সেজে প্রেমিক সেজে আকেরেট করবি। আর তুমি চলে যাও, তুমি চলে যাও বৌদি, তুমি চলে যাও। হ্যাঁ, চলে যাবো, চলে যাবো। কোথায় যাবে শুনে না? সে ওরা যতই পতিতা বলুক আমাকে, যতই নিষ্পেষণ করুক তোমাকে, ভালোবাসার গর্ভে আমাদেরকেই যে জন্ম দিতে হবে। ভণ্ডামিহীন, লম্পটহীন, সত্যিকারের পুরুষ, প্রেমিক পুরুষ, না হলে যে এ জমি বন্ধা হয়ে যাবে, হয়ে উঠবে জলহীন বৃক্ষ, বৃক্ষ হবে ছায়াহীন। প্রাণের জন্ম হবে কোথায়? বৌমা, চম্পা।